তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমি ঘুম থেকে উঠে গেছি 1 ঘন্টা আগে। তো উঠে মুখ টুক ধুলাম, ধুয়ে বাবা এই সবজিওয়ালাদের জন্য কথা বলা যায় না। সকাল থেকে একদম যেন বাজার সমানে ভ্যানওয়ালা ঢুকবে আর চিৎকার, ভ্যানওয়ালা, চেয়ার, তারপরে ওই 30 টাকার যে হরেক মালগুলো সেগুলো। তো যাই হোক, উঠে তো মুখ টুক ধুয়ে এখনো চা খাইনি, কিছু মাল করে নিয়েছি। কালকে মাল এনেছিলাম, এনে রেখে দিয়েছিলাম। এই মালগুলো এখন করব, আর এগুলো পরে এগুলো হয়ে গেছে, ঠিক আছে, এগুলো করবো। তা সকাল সকাল বৌদি দেখো বাপের বাড়ি গেছিলো। বৌদি বাপের বাড়ি থেকে কত কি দিয়ে গেছে এনে, গ্রামের বাড়ি তো। এই দেখো কাঁঠাল, এটা আমরা তো এটা আমরা করম চা বলি, তোমরা কি বলো আমি জানি না। করম চা, এই যে করম চা টক টক লাগে খেতে, হেভি লাগে খেতে। এটা আমরা করম চা বলি, করম চা দিয়ে মাখিয়ে খেতে। আর এই যে কাঁঠালটা এখনো পাকেনি। আর দেখো আমার ছেলে খারকুল পাতা, কেউ খ্যাটকোল পাতা, কে কি বলো আমি জানি না। এই দেখো বৌদি দিয়ে গেছে। আর কি মোটা মোটা কুমড়োর ডাঁটাগুলো দেখো, কি মোটা মোটা। দাঁড়া, হ্যাঁ পরে খুলছি, দাঁড়াও। ও আর এটা কি দিয়ে গেছে? ও এটা দিয়ে গেছে সজনে পাতা, সেদিন ভাজা খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল খেতে। এই দেখো সকাল সকাল এসে সকাল সকাল এত সবজি পেলে কার না মন খুশি হয় বলো। আর আমি শাক খেতে খুব ভালোবাসি, একটা পেঁপেও দিয়ে গেছে। আমি শাক খেতে খুব ভালোবাসি, ওর জন্য শাক দিয়ে গেছে, আমি খুব খুশি। আর কেউ ভালোবেসে যে যাই দিক সেটাই আমি খুশি। তো আজকে কোনো কাজ হয়নি, দেখো কি অবস্থা। এখন যাব দোকানে কিছু সবাই আনতে। এইদিকে দেখো বিছনা তুলে ফেলেছিলাম, মেয়ে শুয়েছিল বলে বালিশটা তুলতে পারিনি। তো চলো এখন দোকান থেকে আসি, ঠিক আছে, চলো। তো দেখো বন্ধুরা, দোকান থেকে চলে এসেছি, ঘামিয়ে জল হয়ে গেছি। তাও তো বাজারে এনে শুধু দোকানে গেলাম। কী কী এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো লাড্ডু শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি, লাড্ডু দিয়ে পাউরুটি দিয়ে কলা দিয়ে। এটা শাশুড়ি মার রান্না, সকালে ব্রেকফাস্ট আমাদের আজকে এটা দিয়েই হবে। পাউরুটি শাশুড়ির আর আমার, মেয়ে যদি খায় একটু খাবে এখান থেকে। আর এদিকে নিয়ে এসেছি বিস্কুট, দেখো বিস্কুটের প্যাকেট, টোস্ট, আমার চা খেতে খুব ভালো লাগে টোস্ট দিয়ে, আচ্ছা। টোস্ট বিস্কুট, 500 চিনি, এই যে 500 চিনি। আর হচ্ছে এটা হচ্ছে ছোলার ডাল, এটা বড়া করে তরকারি করব, এই যে। আর এই যে মটর ডাল দিয়ে পেঁপে দিয়ে করব, ঠিক আছে। আর এখানে আছে পোস্ত আর জিরের গুঁড়ো, কুমড়ো শাকটা আলু দিয়ে পোস্ত দিয়ে করব। আর এই যে চাল, বাড়ন্ত চাল। এই হচ্ছে আজকে বাজার দোকান। ওই দেখো অলরেডি অনেক রান্না হয়ে গেছে আমাদের। কী কী রান্না হচ্ছে একটু দেখাই, এখন একটাই দেখাচ্ছি, পরে সব দেখাবো। ধরো না কি কি আছে তরকারি, দেখো বড়া করে রেখেছি। আর এই যে, হ্যাঁ ধরো না। আর এই দেখো আলু কষাচ্ছি। কি কোথায় নুন দিয়ে রেখেছি? রেখে দাও, বড়া দেবোর মধ্যে রেখে দে, নুন দিয়ে এগুলো আটা রেখে দে, ঢাকা দিয়ে রেখে দে। এটা বিকালের রুটি, এটা বিকালের রুটি হয়ে যাবে, রেখে দে। না নে বন্ধ কর, সর এবার। এটা কিসের শাক তোমরা গেস করবে? সজনের শাক। হ্যাঁ সজনের শাক, সব আমি এতদিন শাক দেখেছি। তুই কি নিয়ে আসবি? ও তোমরা তো দেখলে আমার মা মানে রান্না করছে, তো হাঁপিয়ে গেছে, মানে গায়ে ভিজে গেছে পুরো নাইটি বাইটি। তো মা তাও রান্না করছে, কিছু করার নেই। আমার বাবা গেছে কালকে ডিউটি, আর আজকে এখনও ফেরেনি, হয়তো ফিরে যাবে দুপুরে। তো চলো মাকে দেখা যাক কী করছে মা, চলো। তো এই যে মা হাই করো, কি অবস্থা দেখো মার নাইটি বাইটি ভিজে। এই যে গরম লাগছে। আমাদের এখানে অনেক তাপমাত্রা, মানে কি বলবো, রান্নাঘরে ঢুকলে না বেশিক্ষণ থাকা যাচ্ছে না, মানে গাটা পুরো ভিজে যাচ্ছে। মা একবার করে বাইরেও বেরিয়ে আসছে, এই যে। তো চলো আবার পরে আসছি, মা রান্না বান্না করুক, খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এসেছি। আজকে গরমের জ্বালায়
কোনো খাবার দাবার কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। এতক্ষণ ধরে কুর্তি বাজছিলাম, মাল করলাম, ভাজি মালগুলো আজকে বিকালে যদি দিয়ে আসতে পারি ভালো। কালকে রবিবার, কালকে আর যাবো না, কেন কালকে ছেলে মেয়ে সবার পড়ার ছুটি থাকে, ওদেরকে রেখে যেতে পারি না। আর গরমে আমার হাল্লাত কী হয়েছে দেখো। আর আমি তো আজকে একটা নতুন নাইটি পরেছি, নতুন বলতে একবার পরেছিলাম, একবার পরে সে ছেলের জন্মদিনে পরে ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু দেখো নতুনই তো খুব গরম লাগছে। আমার পুরনো নাইটিগুলো বেশ ন্যাতা ন্যাতা ছিল, ভালো ছিল, ওগুলো ছিঁড়ে আছে গলা দিয়ে, পরা যাচ্ছে না, ওগুলো সেলাই করে আনবো, তারপরে আবার পরবো, গরমটা চালাবো। তো এই সবে এসিটা চালিয়েছি জানো এতক্ষণ ধরে। এখন বাজে বিকেল 5টা, মেয়ের পড়া ছিল 4:30 থেকে, মেয়েকে পড়তে দিয়ে এসে আবার কিছুটা পুঁতি বেঁধে নিয়েছি। এখন 1 ঘন্টা রেস্ট করবো, উঠে ওই কটা মাল করে দিয়ে আসবো। আর এদিকে দিদি এসছে, কাজ করছে, কাজের দিদি কাজ করছে, রান্নাঘরে কাজ হয়ে গেছে, এখন ঘরটা মুছবে, মুছে চলে যাবে। তা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দিয়ে তারপর তোমাদের সাথে গল্প করছি। দেখো চলো, ওই রকমই একটা প্যাকেট দাম আছে। ঘরের কাজ হয়ে গেছে। এই যে দিদি ঘর মুছবে, জল নিয়ে নিয়েছে। কি বলবো, তাই না দিদি? ও মানে নিচে ময়লা রাখতে গেছে। যাই হোক, যখন ঘর মুছবে তখন তোমাদেরকে দেখাবো। মনে হচ্ছে নিচে ময়লা ফেলতে গেছে। তো চলো একটু শুই, তারপর তোমাদেরকে আবার দিদি আসুক, দিদি আসলে তোমাদের সামনে দিদিকে নিয়ে দেখাবো, নিয়ে আসবো বলছি, দেখাবো। এই জন্য এখন বিছনায় উঠবো। আজকে আমি একা, কেউ নেই বাড়ি, কেউ নেই বলতে এই ঘরে তো দাদা আর আমি মেয়ে শুই 3জনে। মেয়ে পড়তে গেছে, দাদা ডিউটি গেছে কালকে। তোমরা আমাকে দেখতে পাচ্ছ? এই দেখো আমি শুয়ে পড়েছি। তো আজকে একটু তোমাদের সাথে টাইম পেলাম গল্প করার। এরকম একা একা নিরিবিলি ঘরে থাকতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। সুযোগ এখন পাই না এরকম একা থাকার। মেয়ে থাকে, দাদা থাকে, আর মেয়ে থাকলেই তো যেন সারাদিন ওরা উৎপাত করতেই থাকে। আর সোমবারে আন্টি মনে হয় থাকবে না, কোথাও ঘুরতে যাবে, তাই সোমবারে পড়াটা, আজকে শনিবার, তা বললো আজকে বিকালে পড়িয়ে দেবে। তাই মেয়ে গেল, নাহলে মেয়ের তো তোমরা জানো শনিবার করে মেয়ের পড়া থাকে না, গান থাকে শুধু। আর বৃহস্পতিবারে গান পড়া দুটোই থাকে। তা আন্টি থাকবে না বললো সোমবার দিন, তাই ফোন করে বললো যে 4:30টার সময় দিয়ে আসতে, আজকে পড়িয়ে দেবে। তাই দিয়ে আসলাম, ওর জন্যই ঘরটা ফাঁকা। এই এসে শুয়েছি। আর হচ্ছে দাদা গেছে কালকে ডিউটি, এখনও আসেনি, কালকে বিকেলে বেরিয়েছে। আজকে হয়তো আস্তে আস্তে 6টা-7টা বেজে যাবে, কেন অনেক দূরে একটা ভাড়া গেছে। তা আসবে। দাদা খায়ও নি এখনো পর্যন্ত। সে খায়নি বলতে সেই কালকে দুপুরে ভাত খেয়ে বাড়িতে বেরিয়েছে, এখন ভাত খায়নি, ওই টুকটাক কালকে রাতে মনে হয় রুটি তরকা খেয়েছে। আর সকাল দিয়ে বলছে খিদে পাচ্ছে না, শুধু ঠান্ডা কিনে কিনে খাচ্ছি আর জল কিনে কিনে খাচ্ছি। মানে এত গরম না, তোমরা তো জানো দাদা এখন দিনে বেরায় না, দাদা রাতেই ডিউটি করে। ওর জন্যই এখন দাদা দিনের রোদটা সহ্য করতে পারে না। তা আজকে তো সারাটা দিনই ডিউটি করছি, খুব কষ্ট হয়ে যাবে দাদার আসলে। আর একটা জিনিস দেখেছো তোমরা, ফলো করেছো? দেখো আমার চোখের নিচে, চোখের উপরে কেমন কালি পড়ে গেছে, আর চোখগুলো আছে কেমন গর্ত গর্ত লাগছে না, ঢুকে গেছে। কালকে সারা রাত আমার ঘুম হয়নি, জানি না কেন। 5:30 বাজে, তখনও উঠলাম, উঠে টয়লেট গেলাম, টয়লেট থেকে এসে আবার শুয়ে পড়েছি। তাই তারপরে ঠিক মনে হয় 6টা নাগাদ একটু ঘুমিয়েছি, আবার তো তোমার 8:30 পৌনে 9টায় উঠে গেছি। কেন জানি দাদা আসবে না, আমাকে দোকান বাজার সব করতে হবে, তারপরে কিছু মাল করতে হবে। আজকে কালকে রাতে মাল নিয়ে এসেছি, কালকে রাতে করিনি, আজকে করে দিয়ে আসবো ভাবছি, দিয়ে আবার মাল নিয়ে আসবো। তাহলে কালকে রবিবার আর যাবো না, কালকে সারাদিন বসে মালটা করতে পারবো ধীরে সুস্থে। সোমবারে আবার সোমবারেও মেয়ের পড়া নেই, সোমবার দিন হয়তো মেয়েকে নিয়েই যেতে হবে মাল দিতে, যেন সোমবারে তো মেয়ের পড়া নেই। তা যাই হোক, আজকে একটু সুযোগ পেলাম, তাই তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। কারণ এরকম সুযোগ তো আমি পাই না রোজ। এই একা একা শুয়ে আছে, এই এক্ষুনি দিদি আসবে ঘর মুছতে, আবার দিদি ঘর মুছে চলে গেলে তারপর আমি ঘুমিয়ে পড়বো। কেন দিদিও এসে লাইটটা জ্বালায় তো, আর আমার ঘুমটা ভেঙে যায়। আজকে রান্না করেছিলাম হচ্ছে, তোমাদেরকে দেখিয়েছিলাম না যে বৌদি কুমড়োর শাক দিয়ে গেছিলো, কুমড়োর শাক, পেঁপে, খারকোল পাতা, তারপরে কাঁঠাল, সজনে পাতা,
অনেক কিছু দিয়েছে। কুমড়োর শাকগুলো মানে বলতে নেই, আমরা তো বাজার থেকে যেগুলো খাই সার দেওয়া থাকে, কিন্তু এইগুলো তো একদম বাড়ির অরিজিনাল কুমড়োর শাক, ডাঁটাগুলো যেমন মোটা, আর বলতে শাকগুলো খেতে কি টেস্ট। আমি রান্না করলাম, সবাই খুব ভালো খেয়েছি আমরা শাকটা। আর আমি 3টে না 4টে ডাঁটা রেখে দিয়েছি, ওটা আমি কালকে মাছ দিয়ে, ছোটো ছোটো মাছ এনে, জ্যান্ত মাছ এনে ঝোল খাবো। আমার খুব ভালো লাগে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে, তা কালকে করবো, ওই জন্য রেখে দিয়েছি। আর আজকে ওই কুমড়োর শাক দিয়ে, বেগুন দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে পোস্ত মতন করেছি, বুঝেছো। আর পেঁপে দিয়েছিল বৌদি একটা, ওই পেঁপের ডাল করেছি। আর হচ্ছে ও মটর ডাল না, ছোলার ডাল ভিজিয়ে, মটর ডাল দিয়ে পেঁপে দিয়ে করেছি। আর হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে বড়া করে অল্প একটু আলু দিয়ে মানে মাখা মাখা করে তরকারি করেছি। আর একটা আম ছিল, বড় একটা কাঁচা আম ছিল, ওই একটা আমেরই চাটনি করেছি। এই হচ্ছে আজকের মেনু, তোমাদের সামনে দেখাতে পারিনি আজকে। এত গরম লেগেছে যে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরেই স্নানে চলে গেলাম। স্নান থেকে এসে আবার 1:45 বেজে গেছে বলে শ্বশুরমশাইকে খেতে দিলাম, আমরাও খেলাম, সবাই খেয়ে নিলাম। তা খেয়ে নিয়ে আমি আমার বাবাকে আবার একটু তরকারি দিতে গেলাম, তারপরে এসে আবার কিছুক্ষণ মাল করে নিলাম, নিয়ে এখন শুতে আসলাম। এবার দাদা তো ধরো 6টা 7টায় এসে যদি ভাত খায়, তাহলে দাদা তো আর রাত্রেবেলা ভাত খাবে না, তাহলে আমাকে আজকে রাতে অন্য কিছু আইটেম করতে হবে। তো ভাবছি আজকে রাতে রুটিও করব না, ভাতও করব না, হয় পাস্তা বানিয়ে দেবো। পাস্তাটাই বেশি ভালো লাগে নিরামিষ, দেখলাম চাউমিনটা অত ভালো লাগে না নিরামিষ। কানে না কী যেন হয়েছে, কানটা চুলকাচ্ছি। তা যাই হোক, বেশিরভাগ চান্স আছে আজকে পাস্তা বানানোরই। আর একান্ত যদি পাস্তা না হয় তাহলে চাউমিন, কিন্তু চাউমিনটা আমার ছেলে মেয়ে অতটা পছন্দ করে না, পাস্তাটা আমার খুব পছন্দ করে। তাই ভাবছি আজকে রাতে পাস্তাই বানিয়ে দেবে ও। তো চলো বন্ধুরা, অনেক গল্প করে নিলাম তোমাদের সাথে, এবার আমি একটু ঘুমিয়ে যাই। টাটা, বাই। তাই চলে এবার দিদি, কাজ শেষ না আরও আছে? হয়ে গেছে। বন্ধুরা, সেই তোমাদের সাথে গল্প করতে করতে দুপুরবেলায় তারপরে আমি শুয়ে পড়েছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখটা লেগে গেছিলো। তারপরে উঠলাম, উঠে চা করেছি, চা করে শ্বশুর শাশুড়িকে দিলাম, ছেলেকে দিলাম চা বিস্কুট, আমি খেলাম। খেয়ে আবার এই যে এখানে কটা মাল আছে দেখো করেছি, তার মধ্যে আবার মেয়ে তো সেই কখন পড়তে গেছে, তোমাদের বলেছিলাম 4:30 পড়া ছিল। এই বইয়ের ব্যাগ রাখলাম, রেখে আবার কানে ঢুকিয়ে দিয়ে আসলাম। আর এই কটা মাল করে নিয়েছি, এখন বসে চা খেতে খেতে। আর এগুলো বাকি আছে, রাতে করে নেবো, ঠিক আছে। একটু ছাদে যাবো, একটু ছাদে যাই, দেখি ওই পম্পাদি আমাকে পুঁতি দিয়েছে, বললো ছুঁড়ে মেরেছে ছাদে। পুঁতি ছাড়া তো আমি এগুলো করতে পারবো না, পুঁতি একদম নেই। আমি ওদের বাড়িতেই যাবো, তোকে বলেছিলাম দুপুরবেলাতেই দিতে, তারপর শুয়ে পড়েছিলাম। দেখো অন্ধকার, এই দেখো আমাদের ঠাকুর ঘর, এই দেখো ঝাড়বাতি জ্বলছে, আমাদের গোপুর শুয়ে পড়েছে, গোপুর কি কষ্ট গরমে। দেখো কেমন লাগছে অন্ধকারে ঝাড়বাতিটা, কি সুন্দর লাগছে না দেখতে। এই দেখো, এগুলো 6টা কালার হয়, একেবারে এক একটা কালার হবে, দেখেছো, লাল হয়ে গেল, বুঝেছো, পিঙ্ক। তো যাই হোক, এই দেখো পুঁতি কোথায় ছুঁড়ে মেরেছে, দেখো দেখাচ্ছি তোমাদের, অন্ধকারে দেখতে পাবে, তারা টস মেরে দেখায়। ও টস তো হবে না, এই দেখো দেখতে পাচ্ছ পুঁতির প্যাকেট, এই যে আমি তুলে নিলাম, এই দেখো আমার হাতে, দেখেছো।
আর এদিকে দেখো জামা কাপড় মেলা সব, এগুলো এখন তুলবো। দেখো কত জামা কাপড় মেলা। তো এই দেখো বন্ধুরা, এখন মেয়েকে খাওয়াবো, ভাত নিয়ে খাওয়াচ্ছি, ভাত নিয়ে বসে পড়েছি। এই দেখো দেখেছ, আর এই যে মেয়ে এখন ও হচ্ছে খাবে ঘি দিয়ে খেয়ে, এই পোস্তটা দিয়ে খাবে। আজ লাউ শাক দিয়ে, লাউ শাক না সরি, কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পোস্ত করেছিলাম, মেয়ে খুব ভালো খেয়েছে, বলছে এখন ওইটা দিয়েই খাবে, যেহেতু নিরামিষ কিছু করার নেই, বাধ্য হয়ে খেতেই হবে ওকে। তো এই যে এই যে মেয়ে, বাবা জিমাবাড়ি মাংস খেয়ে আসবে না, না 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 না, ও পড়তে গেছিলো, পড়া থেকে গানে গেছিলো, খুব টায়ার্ড, ওই জন্য একটু খাইয়ে দিচ্ছি, শুয়ে পড়বে। সোমবারে পড়াবে না, তো এই যে ঘি দিয়ে খেয়ে নি, ঘি দিয়ে খেয়ে তারপরে একটু দিয়ে খাবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। আমি শনিবারের ভিডিওটা শেষ করতে পারিনি, তাই শনিবার রবিবার দুদিনের ভিডিও একসাথেই দেব। তা তোমরা আশা করবো আজকে রাতেই ভিডিওটা পোস্ট করে দেওয়ার জন্য। যাই হোক, আমি তো শনিবারে ভিডিওটা রবিবারে পোস্ট করতে পারিনি, তাই আমি চাইবো শনি রবি দুদিনের ভিডিওটা আজকেই আমি পোস্ট করব। আজকে রবিবার, যতটা পারি আজকে রবিবারে ভিডিও দিয়ে তারপরে একবারে পোস্ট করে দেবো। তো এখন দেখো আমি চা বসিয়ে দিয়েছি, দেখো চা ফুটছে, বুঝেছো, চা ছেঁকে নেবো। এই যে চারজনে চা খাবো, আমি শ্বশুরমশাই, দাদার মেয়ে। দাদা ওদের গ্যাস বুক করছে, তাই কথার আওয়াজ আসছে। এই দেখো চা ফুটে গেছে, এখন চাটা খেয়ে নেবো। সকালবেলা একটু মানে মনের মতন চা না হলে ঘুমটাই ভাঙে না, ঠিক আছে। তো চলো চাটা ছেঁকে নিই, ছেঁকে সবাইকে দিয়ে দিই। এই যে সবাই চা খাচ্ছি এখন আমরা। দেখা মুখটা দেখা, মুখটা দেখা, দুদিন পর বাড়ি এসছে, সবাইকে মুখটা দেখা। চা খেনে, চা খেনে, এই যে তোর চা নে। এই দেখো সবাই চা নিয়ে বসে গেছি। তারপরে জানো আমি বাবার সাথে ব্রাশ গান্ধি সারাক্ষণ মানে চাটা খেয়ে নিই, সকালবেলা চা না হলে মুখটা জমে না। বেতুয়া গেছিলাম কালকে, ছাগলের হাট, পিসি বাড়ি যেতে পারলাম খাজি কেনে। চলো চা খেয়ে নি, পরে আসছে। যেতে বলছি তো বন্ধুরা দেখো, এই দেখো আজকে দাদা বাড়ি, এই দেখো কাতলা মাছ নিয়ে এসছে, বড় কাতলা, বড় কাতলা মাছ, দেখেছো। এইদিকে চাল ভিজানো আছে, এই দাদা বাজার করেছে, বুঝতেই পারছো। এখন হয়তো আবার একটু ছোটো মাছও আনতে পারে, দেখেছো। কালকে আমাদের একাদশী, তো এই খালকই পাতা বাটা করবো। তো বন্ধুরা এই দেখো স্নান হয়ে গেছে, আজকে রবিবারের দুপুর। আজকে তো মানে একটু রান্নার ঝামেলা থাকেই, যেহেতু রবিবার সবার বাড়িতে একটু রান্নার ঝামেলা থাকে ছুটির দিন। তাও রান্নাবান্না সেরে এই স্নান টান করে উঠলাম, এখন বাজে 2:10। আর এখন দাদা ঘুমাচ্ছিলো, মেয়েও স্নান করে এসির তলায় শুয়ে শুয়ে ফোন দেখছিলো। তা আমি এখন স্নান করে এসে দাদাকে একটু লেবু আর টক দই আনতে পারলাম। আমার বাপের বাড়িতে মা রেখেছে টক দই পেতেছিল, তা বলে নিয়ে যা, তাই গেল লেবু আর দই আনতে। আর এইদিকে দেখো আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি, বুঝেছো। এতক্ষণ ঘরটাও ঝাড়তে পারিনি, দাদার মেয়ে খাটে শুয়েছিল এসি চালিয়ে, যা গরম কি করবে। দাদা তো জানো 2 দিন পরে বাড়ি এলো, এবার আজকের দিনটা যদি একটু রেস্ট নাই করতে পারলো, আবার তো কাল থেকে ডিউটি শুরু হবে। তো সব গুছানো, দেখো ঘরও ঝাড় দিয়ে দিয়েছি, খেয়ে এসেই শোবো, আর কোনো কাজ করবো না আজকে। গরমে পাচ্ছে আমার এই চাদরটা দেখেছো আজ কতদিন ধরে পাতা, এখনও পর্যন্ত ময়লা হয়নি। মানে এমনই কালার না, মানে চট করে ময়লা হয় না, বোঝা যায় না, ময়লা হলেও বোঝা যায় না। দেখেছো আজ কতদিন ধরে পেতেছি চাদরটা, এত ভালো, ছাপাটাও কি সুন্দর না। তো চলো কী কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। বাবা এমনি আজকে এত তাড়াতাড়ি কেন? হ্যাঁ তাড়াতাড়ি এসছো কেন? যে গরমের জ্বালায়, গরমের জ্বালায়, গরমের জেলায় তারপরে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যাবো কি? একে নিয়ে যাবে আজকে তোমার বাড়িতে? আচ্ছা নিয়ে এসে গেলে নিয়ে যাবো কি? আজকে নিয়ে যাবে, কালকে নিয়ে আসবে। যাবি আন্টির সাথে?
আন্টি বাড়ি কেন? আন্টির সাথে এত গল্প, এত ভাব, হ্যাঁ, আজকে মন খারাপ, কিছু হয়েছে। কিছু হয়নি। এতবার এসির তলা শুয়েছিল, মাথা ঘষে স্নান করেছে। আমি শুধু এসে বলো। গরম লেগেছে আজকে ওর বেশি। দিদি ভাত খাবে আজকে? ভাত খাবে কেন গো? এই যে ভাত। হ্যাঁ কী বলছে? এটা হচ্ছে সেই বৃহস্পতিবারের পুঁই শাক। শুক্র শনি দুদিন নিরামিষ খেয়েছি বলে তাই আজকে বার করে গরম করলাম। আর এদিকে পাতলা পাতলা ঢেঁড়স আলুর তরকারি, দেখো কিচ্ছু নেই, কাঁচা লঙ্কা আর কালো জিরে। আর এতে মাছের কালিয়া, কাতলা মাছের। আর এটা হচ্ছে ঘ্যাটকোল পাতা না খানকোল পাতা, কি বলো তোমরা, তাই বাটা। দেখেছো? তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর গরমে পাচ্ছি না ভিডিও শেয়ার করতে। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সামনে আসবো। এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন যাবো আদর্শপল্লী। সেই দুপুরে তোমাদের সাথে দেখা হয়েছে, তারপর থেকে আজকে আর তোমাদের সামনে আসতে পারিনি। তো চলো দেখো আমি রেডি। দাদা আর মরি গেছে ছেলের জন্য ইয়ে আনতে, মোমো আনতে। আর আমি এখানে এই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এই এখনই দাদা 2 মিনিটে আসতে বললে তবে নাম পড়েছে বেরোবো। আদর্শপল্লী ঘুরে আসি, কেন তোমাদের ভাড়া বসানো আছে। আজকে ভাড়া আনার ডেট, তাই আজকে না 10 তারিখে ডেট চলে গেছে, ওরা আজকে দেবে, তাই আজকে যাচ্ছি। এরকম আমি দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি, দাদা আসবে এক্ষুনি। এই যে এদিক দিয়ে আসবে দাদা, মোমো আনতে গেছে ছেলের জন্য। দাঁড়িয়ে আছি, আসতে মনে হচ্ছে, দাঁড়িয়ে আবার আসছে। হ্যাঁ ওই তো আসছে, এই দেখো আসছে। আসতে কেন আদর্শপল্লীতে ঘুরে এখন যে রেস্টুরেন্টে বসেছি, চাউমিন খাবো। এরকম মেয়ে খাচ্ছে পকোড়া, চিকেন করে পাগল হয়ে যায়, আমাদের চিকেন হয় না। আমার অর্ডার ছিল, আমি রেস্টুরেন্ট থেকে মাংস অর্ডার করে রাত্রিরে খাবো, এখানেই কেন বেরিয়ে আবার দুটো নিয়েছি, কারণ ছোটো ছোটো। আবার বাড়ি গেলে 2 জায়গা করে আমরা ঘোরা একটুকু, আবার কালকে তোর কোথাও যেতে পারবো না, আপনি বাবা চাউমিন আসছে, অলরেডি চাউমিন চলে এসছে, চিকেন চাও। তোমরা একটু খেয়ে নাও। চাউমিনটা খুব টেস্টি হয়েছে না? তো এই দেখো আমরা আদর্শপল্লীতে ঘুরে চলে এসেছি, এসে ডিম ভেজে নিয়েছি, আজকে গরম পান্তা ভাত খাবো ডিম ভাজা দিয়ে। দেখো ডিম ভাজা হয়ে গেছে, এই দেখো। আর যে ছেলেকে হাঁসের ডিম ভেজে দিয়েছি, কেন ওদের তো পোলট্রির ডিম খেতে পারে। আর এই যে মেয়েকে হাঁসের ডিমের পোচ করে দিয়েছি, সেটি খাও। দেখো তো দাদার আর আমার ডিম ভাজা, আর এই দেখো পান্তা ভাত, জল দেওয়া ভাত। কালকে আমাদের একাদশী, ওই দিন আজ ভাতগুলো খেয়ে শেষ করতে হবে। আমাকে দেখো, ঘুম পাইনি, ঘুম পাইনি, ঘুম পেয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করতে পারবো না, মার খুব শরীরটা খারাপ, তাই বলে আমাকে শেষ করতে মারোই। আজকে আমি ভিডিওটা শেষ করছি, আজকের মতো এইটুকুই রইল। পরবর্তীকালে নতুন ভিডিও চাই তোমাদের, নতুন ভিডিও বানাবো। তো চলো টাটা, গুড নাইট সবাই, গুড নাইট টাটা বলো।